আমি দেখতে পাচ্ছি ফরিদ কবির আপনি লিখেছেন, অনেকে হজ করতে গিয়ে মৃত্যুর আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। তারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে মক্কায় মৃত্যু দেন। এ ধরনের আকাঙ্ক্ষা এবং দোয়া করা কি সঙ্গত? হজে গিয়ে মৃত্যুবরণ করা কি সৌভাগ্যের? দেখুন, মদিনাতে মৃত্যুর বিশেষ মর্যাদা রয়েছে। কেউ যদি মদিনায় মৃত্যুবরণের সুযোগ থাকে সে যেন সে সুযোগ হাতছাড়া না করে। এই মর্মে হাদিস রয়েছে, কারণ মদিনায় যাদের মৃত্যু হবে কিয়ামতের ময়দানে তারা উত্থিত হবে, কিয়ামতের দিন তারা হাসরে একত্র হবে, উঠবে সাহাবীদের সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে, সাহাবা ইকরামের সাথে। তো সেজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি মদিনায় মৃত্যুবরণ করার যে তামান্না, সেই তামান্না থেকে ফরজ হজ আদায় করার পর আর মদিনা শহর থেকে তিনি বের হননি। এখানে বাকি জীবন কাটিয়েছেন এবং শেষ পর্যন্ত তার মৃত্যু সেখানে হয়েছে। তো এই জন্য মক্কা কিংবা মদিনা এই পবিত্র ভূমিতে মৃত্যুবরণ করার তামান্না বা আকাঙ্ক্ষা করা দোষের নয়। তবে হজে গিয়ে হজে গিয়ে আমার যদি মৃত্যু হয় এরকমটি বলার সুযোগ নেই, কারণ মৃত্যুর ক্ষণ, মৃত্যুর তারিখ আল্লাহ তাআলা জানেন। কারণ মৃত্যু নির্দিষ্ট করে ক্ষণ বা একটা সময় নির্দিষ্ট করে এর মধ্যে আল্লাহর কাছে মৃত্যু কামনা করা দোষণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। তবে একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সে দোয়া আমরা করতে পারি, আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু জিয়াদাতান ফি কুল্লি খাইর। আল্লাহ আমাকে ততদিন পর্যন্ত আপনি বাঁচিয়ে রাখুন, হায়াত দিন, যতদিন আমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ রয়েছে, অর্থাৎ আমি বেঁচে থাকলে আমার কল্যাণ বাড়বে, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, ততদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখুন। এবং একইভাবে ওয়াফাত বা মৃত্যু তখনই দিন যখন আমার মৃত্যুর মাধ্যমে সকল অকল্যাণ থেকে আমার মুক্তি মিলবে। তো এইভাবে দোয়া করা যেতে পারে, কিন্তু মৃত্যু চাওয়া যে আমার এই সফরে যেন মৃত্যু হয়, এই হজ সফর থেকে যেন আমার ফিরে না আসি, এই সফরে যেন আমার মৃত্যু হয়, এরকমটি বলার সুযোগ নেই। হ্যাঁ, মক্কা মদিনায় আমার মৃত্যু হোক, সেটা তামান্না হতেই পারে, সেটা এই সফরে হতে পারে, অন্য কোনো সময় হতে পারে, আমার হায়াত যখন শেষ হবে আমি যেন তখন মক্কায় থাকি, এই তামান্না বা এই আকাঙ্ক্ষা আল্লাহর কাছে লালন করা যেতেই পারে। ইসমাইল গাজী আপনি লিখেছেন, সম্প্রতি বাংলাদেশে অবস্থিত একাধিক বিদেশি দূতাবাস রংধনু প্লাগ প্রদর্শন করে এর ছবি তাদের ফেসবুক পেজে পোস্ট করে সমকামীদের সমর্থন করেছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? বিষয়টি আমারও চোখে পড়েছে। আমি যতটুকু জানি, যে কোনো দেশের দূতাবাস বাংলাদেশে যখন তারা অবস্থান করবে তখন বাংলাদেশের আইন, এখানকার সংবিধান, এখানকার সকল নিয়ম নীতি এগুলোর বিরুদ্ধাচরণ করার কোনো সুযোগ তাদের থাকবে না, বরং এগুলো তারা মেনেই চলতে হবে। অতএব বাংলাদেশের সংবিধানের ৩৭৭-এর যে ধারার যে আইন রয়েছে আমরা সবাই জানি, সমকামিতা ২ বছর কারাদণ্ডের কথা রয়েছে, সমকামিতাকে অপরাধ হিসাবে সেখানে চিহ্নিত করা হয়েছে। অতএব সেই সমকামিতার সপক্ষে রংধনু প্লাগ প্রদর্শন করা, সমকামীদের প্লাগ বা পতাকা প্রদর্শন করা, এটা রীতিমতো দেশের যে আইন আছে সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সামিল, দেশে আইনের বিরুদ্ধে রীতিমতো বিরুদ্ধাচরণের সামিল এবং প্রকাশ্যে সেটা বিদ্রোহের সামিল। বিধায় এটা বাংলাদেশে থাকা কোনো এমবেসি আসলে করতে পারে না। যারা করেছেন তারা অবশ্যই অন্যায় করেছেন, অপরাধ করেছেন, তাদের প্রায়শ্চিত্ত হওয়া উচিত এবং এ ধরনের দুঃসাহস তাদের করা উচিত নয়। এদেশের সংখ্যালঘু মানুষের চিন্তাধারার পরিপন্থী বিষয়কে চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা, সেটা সন্দেহাতীতভাবে সন্ত্রাসবাদী মানসিকতা থেকেই হয়ে থাকে। ইতিমধ্যে যে সমস্ত দেশের দূতাবাস এ কাজ করেছে তারা তাদের ফেসবুক পোস্টগুলোকে ডিলিট করেছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো সেই একই ছবি আরেকটি শক্তিশালী দেশের দূতাবাস, আমেরিকার দূতাবাস, তারা তাদের ফেসবুক ওয়ালে পোস্ট করেছে। এটি রীতিমতো মাস্তানি ছাড়া এবং রীতিমতো দুঃসাহসিকতা ছাড়া কিছুই নয়। একটি স্বাধীন দেশে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিধায় আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব যে তারা এ ধরনের দুঃসাহসিকতা, এ ধরনের কর্মকাণ্ড তারা করবেন না। এগুলো তাদের নিজেদের নিরাপত্তা, অঞ্চলের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, যারা দায়ুস তাদের সাথে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আচরণ কেমন হওয়া উচিত? তাদেরকে কি মন থেকে ঘৃণা করতে হবে? দায়ুস বলা হয় ওই পুরুষকে বা ওই মানুষকে যিনি তার পরিবারের সদস্যদের নানান অপকর্ম, বিশেষ করে জেনা, ব্যভিচার, পর্দাহীনতা, অশ্লীলতা, নোংরামো, এগুলোকে সমর্থন করেন, এগুলো দেখেও না দেখার ভান করেন, এগুলো দেখার পরও তিনি কোনো বিহিত চেষ্টা করেন না, ওই ব্যক্তিকে দায়ুস বলা হয়। তো দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং এটা অপরাধ রীতিমতো। অতএব একজন মুসলিম হিসাবে আমরা দায়ুস ব্যক্তিকে তার এই কৃতকর্ম থেকে নিবৃত রাখবার জন্য অসৎ কাজ থেকে বাধা প্রদান করার যা করণীয় সেই প্রক্রিয়া আমরা অবলম্বন করব এবং তাকে দাওয়াতের কাজের মাধ্যমে,
অসৎ কাজের বাধা প্রদান করার মাধ্যমে তাকে আমরা নিবৃত্ত রাখার চেষ্টা করবো, এটা আমাদের কর্তব্যের অংশ। এবং এই দায়ুষ যারা আছে তাদেরকে আমরা তাদের এই কৃতকর্মের কারণে, তাদের এই ধরনের ঘৃণ্যকর্ম এবং নাজায়েজ কাজ, হারাম কাজে লিপ্ত থাকার কারণে তাদের প্রতি আমাদের ঘৃণা আসাটা স্বাভাবিক, এবং ঘৃণা করাটা বরং কর্তব্যের অংশ। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, এই কথা সিনেমা স্লোগান, এটি কোন হাদিসের বক্তব্য নয়। বরং পাপের পাশাপাশি যিনি পাপে লিপ্ত তার প্রতিও ঘৃণাবোধ থাকাটা আমাদের ঈমানের বরং দাবি। তবে ঘৃণা শুধু আমাদের জন্য যথেষ্ট না, বা ঘৃণা করাটা আমাদের কর্তব্য নয়। মূলত আমাদের মূল কর্তব্য হলো যে তাদের প্রতি ঘৃণা তো আসবেই স্বাভাবিকভাবে। আমার ইমানে যে গায়রত আছে, ইমানে যে আত্মসম্মান আছে, সেই জায়গা থেকে তো সেটা আসবেই। কিন্তু এর পাশাপাশি তাদেরকে অন্যায় থেকে, অনাচার থেকে নিবৃত্ত রাখার ন্যূনতম উদ্যোগ আমাদের গ্রহণ করতে হবে। আশিক মণ্ডল লিখেছেন, যদি পেশাবের রাস্তা দিয়ে সামান্য কিছু বের হয় এবং সেটি গায়ে এবং কাপড়ে লেগে শুকিয়ে যায়, সেখানে ধৌত করা কি আবশ্যক? পেশাবের রাস্তা দিয়ে যদি পেশাবের সামান্য ছিটা বা অন্য কোনো কিছু বের হয় এবং গায়ে এবং কাপড়ে লেগে যায়, তাহলে যে জায়গা লেগেছে সেটি পবিত্র করতে হবে। আর যদি লাগার যাওয়ার পর সেটা শুকিয়ে যায়, তাহলে তারপরও যে জায়গা লেগেছে আমি যদি এটা চিহ্নিত করতে পারি, জায়গাকে ধুয়ে ফেলবো। আর যদি চিহ্নিত করা না যায়, হারিয়ে যায়, তাহলে সেটা পরিমাণে যদি অনেক কম হয় না ধুলেও চলবে, নামাজ পড়া যাবে। আর যদি পরিমাণে বেশি হয় তাহলে সেটি ধোয়া দরকার, ধুতে হবে। এখন পরিমাণে বেশি কম বলতে ধরুন 1 টাকার যে কয়েন আছে, 1 টাকার যে কয়েন আছে, কয়েন সমপরিমাণ বা একটু কম, 1 দিরহাম যেটা হাতের তালুতে যেটুকু জায়গা আছে, আনুমানিক 1 টাকার কয়েনই বলতে পারে, 1 টাকা বা 2 টাকার কয়েন যে এখন যেটা পাওয়া যায়, এই 2 টাকার কয়েনের সমপরিমাণ যদি হয় তাহলে সেটা ধৌত করা আবশ্যক হবে। আর যদি তার কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ধোয়াটা উত্তম, আর না ধুলেও নামাজ হয়ে যাবে। নাইম নূর আপনি লিখেছেন, আমি সৌদি আরবে মক্কায় থাকি, আমি হজ করতে চাচ্ছি, কিন্তু সৌদি আরবের যে সফটওয়্যার আছে ওইটার মাধ্যমে আবেদন টাইম শেষ হয়ে গেছে। তাই আমি বাংলাদেশে হজের কাজ করে এরকম লোকের মাধ্যমে টাকা দিয়ে হজ করলে কি হজ কবুল হবে? ওরা বলছে আমার নামেই কার্ড বানিয়ে দিবে। ভাই নাইম নূর, আপনি সৌদি আরবে যে হজের আবেদন করার সিস্টেম রয়েছে অনলাইনে, সেখানে করতে পারেননি। এখন বাংলাদেশে থেকে যে সমস্ত হজ কাফেলা যায় সেগুলোর সাথে প্রবেশ করে হজ করে ফেলবেন। যদি এরকমটি আপনি করেন, হজ হয়ে যাবে। কারণ হজের যে শর্ত আছে, ফরজ আছে, সেগুলো সবগুলো আপনি আদায় করছেন। তবে আপনি যেহেতু এখানে ছল ছাতুরির আশ্রয় নিচ্ছেন এবং চালাকির আশ্রয় নিচ্ছেন, সরাসরি যদি কোথাও কোনো মিথ্যা বলতে না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি হারামে লিপ্ত হলেন না, কিন্তু সেখানকার অথরিটির একটি বিধান বা তাদের একটা আইনকে আপনি লঙ্ঘন করলেন। এটা না করা উচিত। কেন না করা উচিত? কারণ এই আইন লঙ্ঘন করার মধ্য দিয়ে আপনি সেখানকার যে শৃঙ্খলা আছে সেটা কিছুটা হলো বিঘ্ন ঘটাতে আপনি ভূমিকা রাখছেন। কারণ হাজি সাহেবদের সংখ্যা অনুপাতে তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট থাকে, যেখানে যখন অতিরিক্ত লোক থাকে সেখানে নানা রকমের সমস্যা হয়। আপনি হয়তো মনে করবেন যে আমি একা আছি, এরকম অনেক মানুষ যখন করে তখন আসলে যেই তাঁবুতে ধরুন বাংলাদেশে হজযাত্রী যারা যাচ্ছেন তাদের জন্য যে অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে অতিরিক্ত কিছু লোক যখন থাকবে তখন সেই অ্যারেঞ্জমেন্টে বিঘ্ন হবে, এটাই স্বাভাবিক। তো এই কারণে এটা করা অনুচিত। তবে আপনার হজ হয়ে যাবে, হজ হবে না, ব্যাপারটি এরকম নয়। সাইফুল্লাহ শাওন আপনি লিখেছেন, শিরক থেকে বেঁচে থাকার উপায় কি? শিরক থেকে বেঁচে থাকার উপায় হলো শিরক সম্পর্কে জানা। আপনি যখন জানবেন যে কিসে শিরক হয় আর কিসে কুফুর হয়, কিসে নেফাক হয়, তখন শিরক থেকে বাঁচাটা আপনার জন্য সহজ হবে। এই জন্য শিরক থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ করণীয় হলো শিরক সম্পর্কিত ইলম অর্জন করা। সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে একটি দোয়া রয়েছে, সেটা আমরা পাঠ করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অর্থাৎ, হে আল্লাহ, আপনার কাছে আমি আমার জ্ঞাতসারে, আমার অজ্ঞাতসারে উভয় পদ্ধতিতে শিরক হওয়ার যে পথ উপায় রয়েছে সেগুলো থেকে আপনার কাছে আমি পানা চাই। এভাবে যখন আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাইব, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দান করবেন শিরক থেকে। ইসমাইল গাজী আপনি লিখেছেন, সম্প্রতি বাংলাদেশে অবস্থিত একাধিক বিদেশি রাষ্ট্র, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। নয়ন হাসান জয় আপনি লিখেছেন, আপন জেঠা অর্থাৎ বাপের ভাই, আপন জেঠার ছেলে আমার জ্যাঠাতো ভাই, জেঠার মেয়ে আমার ভাস্তি হয়। আপন জেঠার ছেলের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কি না বলবেন সহিহ রেফারেন্স সহকারে। ভাই নয়ন, আপনার প্রশ্নের উত্তর হলো যে আপন চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, যেটাই বলেন একই কথা প্রযোজ্য হবে। আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে, এটা না জায়েজ কোনো কাজ নয়। আমরা এর সবচেয়ে
সুস্পষ্ট দলিল পাচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জীবনীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিয়ে করেছেন, তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন তারই ভাতিজা, তারই চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ রয়েছে। অতএব আপনার জেঠাতো ভাই বা চাচাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করলে সেটি জায়েজ হবে, এটি না জায়েজ কোনো কাজ হবে না, বরং এটি জায়েজ। কারণ চাচাতো ভাইয়ের মেয়ে সে কিন্তু মাহরাম না, গায়রে মাহরাম। যেহেতু গায়রে মাহরাম তাকে বিবাহ করা জায়েজ আছে, অর্থাৎ তার সাথে আপনার পর্দা প্রযোজ্য। এরপর এইচ.এম. সাইফুল ইসলাম লিখেছেন, মসজিদের মেহরাব বাদ দিয়ে ইমাম কাতারে ও মুসল্লিরা দ্বিতীয় কাতার থেকে দাঁড়াতে পারবে কিনা? এক্ষেত্রে প্রথম কাতার কোনটা ধর্তব্য হবে? মসজিদের মেহরাব বাদ দিয়ে ইমাম সাহেব কাতারে দাঁড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি তাতে মুসল্লি সংকুলন হয় তাহলে মেহরাবের বাইরে এসে এক কাতার বা দুই কাতার পেছনে এসে ইমাম দাঁড়ালেন, তার পেছন থেকে ইমাম মুক্তাদিরা দাঁড়ালেন, এতে কোনো অসুবিধা নেই। এবং এতে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়েছেন তার পেছনে যে কাতারটা, ওইটাই প্রথম কাতার হিসাবে ধর্তব্য হবে। প্রথম কাতারে নামাজ পড়ার যে ফজিলত বা মর্যাদা রয়েছে সেই কাতারে পড়লেই হবে। এখানে প্রথম কাতার বলতে মসজিদে দাগ দেয়া কাতার উদ্দেশ্য নয়, ইমামের পেছনে যেটাই থাকবে সেটাই প্রথম কাতার হিসাবে গণ্য হবে। হাফিজুর রহমান লিখেছেন, আমরা সচরাচর কথায় বলে থাকি আল্লাহই তো মানুষের মন ভরাতে পারে না, মানুষ কিভাবে মানুষের মন ভরাতে পারবে? এই কথা দ্বারা কি একজন মানুষের ইমান নষ্ট হবে? এটা খুবই গর্হিত কাজ, ইমানের সাথে সঙ্গতিপূর্ণ কোনো কথা নয়। আল্লাহ তাআলা মানুষের মন ভরাতে পারে না, এই কথা সঠিক কোনো কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকাঙ্ক্ষা মেটাতে পারেন, এবং আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলতে কোনো কিছুই নয়। এটা আল্লাহ সম্পর্কে জাহালাত এবং মূর্খতা। যদি কেউ জেনে শুনে আল্লাহ সম্পর্কে এ ধরনের মন্দ ধারণা রাখে, আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথায় এরকম মন্দ কথা বলে, তাহলে সেটা অবশ্যই ইমান নষ্ট হওয়ার কারণ হবে এবং তিনি ইসলাম থেকে খারিজ হবেন। আর যদি বিষয়টা অজ্ঞতা সুলভ হয়, আল্লাহ শানে এটা যায় না বা এটার অর্থটা কি তিনি অতটা খেয়ালও করেননি, এরকম যদি হয় তাহলে তারপরও ইমান নষ্ট না হলেও এর মাধ্যমে তিনি জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন এবং তার তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন এমন কোনো কিছুই নেই। মানুষের চাহিদা আল্লাহ তাআলা পূরণ করতে পারেন না, এটা শুধুমাত্র আল্লাহ সম্পর্কে অজ্ঞানতা বা জাহালতের কারণে কেউ বলতে পারেন, এছাড়া এটা কোনো মানুষ বলতে পারেন না। মোহাম্মদ শাকিল আপনি লিখেছেন, আমার খালাতো দুলাভাই একজন দিনমজুর, তাকে কি যাকাতের টাকা দিতে পারবো? অবশ্যই আপনি দিতে পারবেন। আপনার খালাতো ভগ্নিপতি, খালাতো বোনের স্বামী, তিনি তো অনেক দূরের কথা, আপনার নিজের বোনের স্বামীও যদি হন এবং তিনি যদি অভাবী হন, জাকাতের হকদার হন, আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন। দিনমজুর হওয়ার সাথে জাকাতের টাকা গ্রহণ করতে পারা না পারার সম্পর্ক আসলে সেভাবে জড়িত নয়, বরং দিনমজুর হওয়ার পাশাপাশি তিনি যদি অভাবী হন এবং ঋণগ্রস্ত হন কিংবা যা উপার্জন করেন তা দিয়ে তার যদি না চলে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ঋণের টাকা দিতে পারবেন, জাকাতের টাকা দিতে পারবেন। মারুফ হাসান লিখেছেন, আসুন্নাহ ফাউন্ডেশনের সবার জন্য কোরবানির প্রজেক্টে দান করতে চাই, কিন্তু আমার গরুর এক ভাগ বা একটা ছাগলের টাকা দান করার সামর্থ্য নেই, আমি কি 500 বা 1000 টাকা প্রজেক্টে দিতে পারবো? অবশ্যই ভাই মারুফ হাসান, আপনি 500, 1000 বা যে কোনো অ্যামাউন্ট দিতে পারবেন, তবে সেটি আমরা কোরবানিতে খরচ করব না। আমাদের সবার জন্য কোরবানির প্রজেক্টের ওখানে আপনি আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন যে সেখানে গরুতে এক ভাগের দাম এত, একটা ছাগলের মূল্য এত, এটা যেমন আছে। এরপর আরেকটা অপশন আছে যে অ্যানি অ্যামাউন্ট, যে কোনো অ্যামাউন্ট দেওয়া, কিন্তু এই অ্যানি অ্যামাউন্ট দিয়ে কোরবানি হবে না, কারণ কোরবানিতে ভগ্নাংশের কোনো সুযোগ নেই। অর্থাৎ যে কোনো একটা অংশ পূর্ণাঙ্গভাবে যে কোনো একজনকে দিতে হবে। একটা অংশ কয়েকজন ভাগ করে নিলেন, এই ভগ্নাংশ কোরবানিতে চলে না এবং জায়েজ নেই। তো এই জন্য 500, 1000 বা 100, 200 বা আপনার এক ভাগের চাইতে কম টাকা কেউ যদি দেন, সেটি হয় শুধুমাত্র গোশত বিতরণের জন্য দেওয়া, এটা কোরবানির জন্য নয়। আমরা ওই টাকাগুলোকে একত্র করে পরবর্তীতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে, বিভিন্ন মাদ্রাসাতে, বিভিন্ন অভাবী মানুষদের মাঝে, ঈদ উল ফিতরে বিভিন্ন সময় আমরা গরু জবাই করে গোশত বিতরণ করে থাকি। অতএব সেই খাতে আপনি এই টাকা দিতে পারবেন এবং খরচ করতে পারবেন। মোহাম্মদ মাহিনুল আলম আপনি লিখেছেন, ভাগে কোরবানি করলে সবাইকে কি টাকা সমপরিমাণ দিতে হবে, নাকি কেউ কম বা কেউ বেশি করে দিলে কোরবানি হবে? ভাই মাহিনুল আলম, আপনার প্রশ্নের উত্তর আমরা ইতিপূর্বে একটা প্রশ্নের মাধ্যমে দিয়েছি। সেটি হলো যে কোরবানিতে কোনো ভগ্নাংশ চলে না, ভগ্নাংশ রাখার কোনো সুযোগ নেই, অতএব পূর্ণাঙ্গ একটা অংশ রাখতে হবে। কোনো একজন শরীক যদি একটা অংশের চাইতে কম দেন,
তাহলে অন্য শরীকরা কেউ যদি সেটা ফিল আপ করে দেন যে ঠিক আছে তার পক্ষ থেকে আমি ফিল আপ করে দিলাম, তার পক্ষ থেকে হলো আমি টাকাটা তাকে হাদিয়া করলাম, উপহার দিলাম, ডোনেশন করলাম, তার কাছে হয়তো একটা ভাগের টাকা 15,000 টাকা, তার কাছে 10,000 টাকা আছে, তো বাকি 5,000 টাকা আমি প্লাস করে দিলাম আমার তরফ থেকে, আমি তাকে দিলাম, তাহলে ওটা পুরোটা তার তরফ থেকেই হলো, পুরো অংশটা, জাস্ট একজন তাকে 500 টাকা বা 5,000 টাকা হেল্প করলেন, এরকম হলে সেটা জায়েজ আছে। কিন্তু যদি এমন হয় যে একটা ভাগ দুজন মিলে নিয়েছেন, তারা গোশত ভাগ করে নেবেন, তাহলে সেটা জায়েজ হবে না। কারণ কোরবানির পশুতে গরু বা ওঁট হলে, মহিষ হলে সেখানে সর্বোচ্চ 7 ব্যক্তি অংশগ্রহণ করতে পারে, 8 ব্যক্তি অংশগ্রহণ করার সুযোগ নেই, কিংবা 7 ব্যক্তিই করলেন, এর মধ্যে একাধিক ব্যক্তি যদি একটা ভাগের শেয়ার নেন তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। এমডি ফয়সাল আহমদ সুমন লিখেছেন, যুবকদের উদ্দেশ্যে একটু বিশেষ নসিহত করুন। যুবকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের যৌবনকালকে সকল প্রকার অনাচার থেকে, যৌনাচার থেকে, অবাধ যৌনাচার থেকে এবং হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখা এবং 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, সৎসঙ্গ অবলম্বন করা। যে সমস্ত সঙ্গী, যে সমস্ত বন্ধু, যে সমস্ত যুবকরা আল্লাহর ভয় ধারণ করেন, তাদের সাথে উঠা বসা করে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা, এ বিষয়ে তাদেরকে সৎ পথে থাকতে অনেক বেশি সাহায্য করে। আর না হলে তারা বিপদগামিতার পথে চলে যাওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। এমনি রাসেল হোসেন লিখেছেন, মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কি তাসবিহ পড়া যাবে? কোরআনে কারীমের তেলাওয়াত যখন আমরা শুনবো তখন খুব মনোযোগের সাথে শোনা উচিত, তখন আসলে মুখে তাসবিহ পড়া উচিত নয়। কারণ কোরআন কারীমের তেলাওয়াত যখন আমরা শুনবো তখন আমাদের আচরণ কেমন হবে বা আমরা কিভাবে শুনবো সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে। এখানে কিন্তু 2টি নির্দেশ আল্লাহ তাআলা করেছেন, একটা হলো ফাসতামিউ আর একটা হলো আনসিতু। তোমরা মনোযোগ সহকারে শুনবে কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন, এবং তোমরা সেই কোরআনে কারীমের তেলাওয়াতকে শোনার সময় তোমরা নীরবতা অবলম্বন করবে। এজন্য 2টা জিনিস আমাদের লক্ষ্য রাখা উচিত, একটা হলো নীরবতা অবলম্বন করা, একটা হলো যে মনোযোগ সহকারে শ্রবণ করা। এজন্য এই সময় তাসবিহ তেলাওয়াত করা উচিত নয়। ডেইলি ট্রিক্স এই আইডি থেকে আপনি লিখেছেন, প্রবাসীরা কিভাবে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে? খুবই সিম্পল। কোরআন প্রতিযোগিতা যেহেতু অনলাইনে হবে, এটার ফাইনাল পরীক্ষার চূড়ান্ত ধাপ সেটা অফলাইনে হবে হয়তো, এবং সেখানে অফলাইনে যখন হবে সেটাতে ইনশাআল্লাহ বিদিনা বাহির থেকেও মানুষ অংশগ্রহণ করতে পারবেন। সেরকম সিস্টেম যারা বাহিরে থাকবে তাদের জন্য আমরা রাখবো ইনশাআল্লাহ। তবে সাধারণত যে প্রথম 6টি ধাপ আছে বা 5টি ধাপ আছে, এই ধাপগুলোতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই অংশগ্রহণ করতে পারবে যে কোনো ব্যক্তি, এমনকি প্রবাসী ভাইরা তারাও অংশগ্রহণ করতে পারবেন। যেহেতু এগুলো হবে অনলাইনে এবং লিঙ্ক দিয়ে দেওয়া হবে, গুগল লিঙ্ক, অথবা প্রথম পরীক্ষায় গুগল লিঙ্ক হলো, পরবর্তী পরীক্ষাগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকে গ্রহণ করার চেষ্টা করব। অতএব আমাদের ফেসবুক পেজে যখন লিঙ্ক প্রকাশ করা হবে, যে কেউ লিঙ্কে ক্লিক করে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যথারীতি তার জন্য পুরস্কার ইত্যাদিও প্রযোজ্য হবে। মাহবুব লিখেছেন, সম্প্রতি এক বাংলাদেশি যুবক এভারেস্ট জয় করেছেন। এ ধরনের অ্যাচিভমেন্টের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়, অর্থ শ্রম ব্যয় হয়। শুধু একটা পাহাড়ে ওঠার জন্য অর্থ, শ্রম ও সময় ব্যয় করা সেরাই এবং দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে কেমন? ভাই মাহবুব, এ বিষয়ে আমরা এর আগে বিভিন্ন প্রশ্নের উত্তরে এই ধরনের প্রশ্ন বিষয়ে নানা কথা আমরা পেশ করার চেষ্টা করেছি। কোরআন এবং হাদিসকে গবেষণা করে বা কোরআন হাদিস পাঠ করে আমাদের কাছে যেটি মনে হয়েছে যে আসলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই কাজগুলোর তেমন কোনো তাৎপর্য নেই। এগুলোতে আমাদের দেশের মুখ উজ্জ্বল হয়, যিনি করেন তার মুখ উজ্জ্বল হয়, তার সাহসিকতা, তার বীরত্ব, এগুলো বীরত্বগাথা এগুলো মানুষ বলতে থাকে। কিন্তু আসলে ইমানদারের প্রত্যেকটা কাজে দুনিয়া এবং আখিরাত কোনো না কোনোটার কল্যাণ নিহিত থাকবে। যদি এমন হয় যে ওই জায়গাটাতে যে কোনো কিছু আবিষ্কার করা যায় কিনা, মানুষের জন্য কোনো কল্যাণের কোনো কিছু বের করা যায় কিনা, তার জন্য গবেষণা করলেন, তার জন্য চেষ্টা করলেন, তাহলে সেটা ভিন্ন বিষয়। এটা যেমন মহাকাশে যাচ্ছে মানুষ, সেখানে গিয়ে আপনার মহাকাশ স্টেশন থেকে নানাবিধ মানুষের কল্যাণ সাধন করার পথ পদ্ধতি বা নানা রকমের আপনার সুযোগ সুবিধা সেখান থেকে মানব জাতির জন্য সেখান থেকে তারা তৈরি করতে পারছেন, দেখাতে পারছেন বা আবিষ্কার করতে পারছেন। কিন্তু এভারেস্টের চূড়ায় ওঠার মধ্যে মানুষের কোনো কল্যাণ নিহিত নেই। যিনি উঠছেন তিনি তার বাহাদুরি ছাড়া, যে দেশের নাগরিক করছেন সে দেশের মুখ উজ্জ্বল হওয়া ছাড়া আর কিছু নয়। এটার জন্য শ্রম, অর্থ এগুলো সব ব্যয় করা এবং এত বেশি এনার্জি সেখানে দেওয়া, এ ধরনের কাজের পেছনে ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে, বিশেষ করে যে লোকটা আখিরাতে বিশ্বাস করেন, যিনি আল্লাহর কাছে যেতে হবে যে বিশ্বাস করেন, যারা
যার কাছে দুনিয়াটা নিছকই একটা দুনিয়া, এটা এর বেশি কিছু নয়, তার কাছে আসলে এগুলো কখনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। হ্যাঁ, আখিরাতের প্রতি বিশ্বাস না থাকলে দুনিয়াটাই তার সবকিছু হলে তখন তার কাছে এটা অনেক বড় ব্যাপার হতে পারে। আমি জানি যে এই ধরনের বিষয়গুলোকে আমরা অনেকে হয়তো হজম করতে পারবো না, এই ধরনের বিষয়গুলোকে আমাদের কাছে মনে হবে যে একেবারে সেকেলে আমাদেরকে শয়তান আখেরাতকে এতটা ভুলিয়ে রাখছে যে আখেরাতের ব্যাপারগুলো আমাদের কাছে এখন একেবারে গৌণ হয়ে যাচ্ছে। আখেরাতের বিষয়গুলো আমাদের কাছে বরং মনে হচ্ছে যে এগুলো শুধু কথার কথা। আমাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন কর্মকাণ্ডে আমাদের চিন্তাধারায় আখেরাতের প্রতি ঈমানের কোনো প্রতিফলন বা ছিটেফোঁটা এটা প্রকাশ পায় না সচরাচর। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটি ঈমানের যে দুরবস্থা আমাদের মধ্যে রয়েছে সেটা একটি সুস্পষ্ট উদাহরণ। মাহিয়া আপনি লিখেছেন, অজু করার পর চুল দেখা গেলে কি অজু ভেঙে যাবে? অজু করার পর যদি চুল দেখা যায় তাতে অজু ভঙ্গ হবে না, কারণ আসলে অজু ভঙ্গের সাথে চুল দেখা যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নেই। অজু ভঙ্গের সাথে মূলত অপবিত্র হওয়ার সম্পর্ক রয়েছে। অর্থাৎ যদি কেউ অজু করার পর তার পবিত্রতা নষ্ট হয়, সেটা পেশাব পায়খানা করার মাধ্যমে হতে পারে, কিংবা বায়ুত্যাগ করার মাধ্যমে হতে পারে, ঘুমের মাধ্যমে বায়ুত্যাগের সম্ভাবনা তৈরি হয় তার মাধ্যমে হতে পারে, রক্ত ইত্যাদি বের হওয়ার মাধ্যমে হতে পারে। কিন্তু চুল দেখা গেলে এখানে আসলে শরীরের কোনো অপবিত্র বস্তু সেখানে বের হওয়ার মতো ঘটনা ঘটে না, যার কারণে এটি অজু ভঙ্গের কোনো কারণ নয়। মা বোনদের অজু করার পর চুল দেখা গেল, মাথার কাপড় খুললো, এমনকি পোশাক আশাক পরিবর্তন করলেন, তাতেও কিন্তু অজু ভঙ্গ হবে না। রিদিতা রুমকি এই আইডি থেকে আপনি লিখেছেন, সূর্য ওঠার সময় কি কোরআন তেলাওয়াত করা যাবে? সূরা কাহাফ শুক্রবার পুরোটাই পড়তে হয় কিনা? সূর্য ওঠার সময় কোরআন কারীমের তেলাওয়াত করা যাবে। কোরআন কারীমের তেলাওয়াতের সাথে আপনার সূর্য ওঠার আসলে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সূর্য ওঠার সময় কোরআন তেলাওয়াত করা যাবে না এমন কোনো কথা কিন্তু নেই। সূর্য ওঠার সময় নামাজ পড়া নিষেধ, কিন্তু তাই বলে ওই সময় কোরআন তেলাওয়াত করা নিষেধ নয়। এমনকি অন্য কোনো আমলও নিষেধ নয়, শুধুমাত্র সিজদা করা এবং নামাজ পড়া নিষেধ। আর সূরা কাহফ শুক্রবার পুরোটাই পড়তে হয়, পুরোটা পড়ার নির্দেশ নেই, হাদিসে রয়েছে যে ব্যক্তি সূরা কাহফ পড়বে শুক্রবারে সেটি তার জন্য নূরের ভূমিকা রাখবে, কিয়ামতের ময়দানে তার জন্য নূর হয়ে আসবে। এরপরে প্রশ্ন করেছেন তাওহিদ বিন শাহিদ, আপনি লিখেছেন, একই পশু কোরবানির ক্ষেত্রে কোনো অংশীদারের উপার্জনের উৎস যদি হালাল হারামের সংমিশ্রণ থাকে তাহলে অন্য অংশীদারের কোরবানি কবুল হবে কিনা? উত্তর হলো হয়ে যাবে। কোরবানির পশুতে একাধিক অংশীদার আছেন, কোন একজন অংশীদারের উপার্জনের মধ্যে মিশ্র উপার্জন আছে, হালাল হারামের সংমিশ্রণ রয়েছে, তাহলে যিনি হালাল টাকায় শরিক হয়েছেন ওই একই পশুতে তার কোরবানি হয়ে যাবে। প্রথমত যার মধ্যে হালাল হারামের উপার্জনের মিশ্রণ রয়েছে তিনি তো নিশ্চিতভাবে সেখানে হারাম টাকা দিচ্ছেন, সেই বিষয়টি প্রমাণিত নয়, সন্দেহপূর্ণ, শুধুমাত্র একটা সন্দেহের ভিত্তিতে একজনের ইবাদত নষ্ট হবে না। আর দ্বিতীয়ত হলো যে যিনি নিজের হালাল টাকা থেকে শরিক হয়েছেন তিনি আরেকজনের দায়ভার তার উপরে বর্তাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ তাসিরু ওয়াজরাতুন উযরা উখরা, একজন পাপের বোঝা বহনকারী তিনি অন্য কারোর পাপের বোঝা বহন করবেন না, অর্থাৎ যার যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে। রফিকুল ইসলাম লিখেছেন, আমি প্রায় সময় আমার দুই ছেলেকে নিয়ে বাসায় নামাজ পড়ি। আমার এক ছেলের বয়স 10 বছর, অন্য ছেলের 8 বছর। এতে কি জামাতে নামাজ আদায়ের সওয়াব হবে, নাকি আমাকে মসজিদে গিয়েই সালাত আদায় করা উচিত? ভাই রফিকুল ইসলাম, মসজিদে গিয়ে সালাত আদায় করা উচিত আপনার, কারণ একজন সাহাবী থেকে একটা আসর বর্ণিত হয়েছে, লা সালাতা লিজারিল মসজিদে ইল্লা ফিল মসজিদ, মসজিদে যিনি প্রতিবেশী হবেন তার নামাজ হবে না মসজিদে গিয়ে নামাজ আদায় না করলে। তো এই জন্য আপনার মসজিদে গিয়ে সালাত আদায় করা উচিত, এবং বাপ বেটা উভয়েরই এক্ষেত্রে আন্তরিক হওয়া উচিত যে মসজিদে গিয়ে সালাত আদায় করবেন, কারণ সমাজের অন্যান্য মানুষের সাথেই জামাত আদায় করা, সালাত আদায় করা এটাই জামাতের উদ্দেশ্য। অতএব বাসায় সালাত আদায় করাটা সে উদ্দেশ্যকে পূরণ করে না। তবে কখনো জামাত মিস হয়ে গেছে তখন একাকি না পড়ে অবশ্যই বাপ বেটা জামাতের সাথে সালাত আদায় করবেন, বা মসজিদে এত দূরে যে সেখানে যাওয়াটা দুঃসাধ্য কষ্টসাধ্য, সেক্ষেত্রে আপনি বাসায় সালাত আদায় করলেন, এটি জায়েজ হতে পারে। কিন্তু সাধারণত মসজিদে গিয়ে আমাদের জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করা উচিত। কোরবানি তো নিজ হাতে বা নিজের উপস্থিতিতে করা উত্তম, নিজ এলাকায় গরিব মিসকিন বা আত্মীয় স্বজনকে দান করা তুলনামূলকভাবে ভালো। তারপরও আপনারা সবার জন্য কোরবানি প্রজেক্টের মাধ্যমে কোরবানি করতে উদ্বুদ্ধ করছেন কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু নিজ হাতে কোরবানি করা উত্তম, অতএব কোনো ব্যক্তি নিজের পশু নিজে কিনে সেটিকে লালন পালন করে তার সাথে একটা মায়া তৈরি হবে, তারপর তো নিজ হাতে কোরবানি করতে পারে, সেটা ভালো হয়। আসুন্নাহ ফাউন্ডেশনের সবার জন্য কোরবানি এই প্রজেক্টটি মূলত তাদের জন্য যারা নিজের হাতে কোরবানি করতে পারছেন না, অথবা
নিজে হাতে কোরবানি করলেও তিনি একটা কোরবানি করছেন, নিজে হাতে আরেকটা হয়তো অন্য কারোর মাধ্যমে করাবেন, সেরকমটি যদি করতে চান তাদের জন্য। প্রবাসে অনেকে আছেন যারা কোরবানি নিজেরটা নিজে করতে পারছেন না, এমন জায়গা থাকেন যে তাদের ওই সমস্ত জায়গায় কোরবানি চাইলেই যে কেউ যেখানে সেখানে বা যখন তখন করতে পারে না। গ্রোসারি শপের মাধ্যমে তারা গোশত কিনতে হয়। পশু কিনে আসলে গোশত কেনার সুযোগ তাদের অনেকেরই থাকে না, জবাই করার সুযোগ তাদের থাকে না। তো তাদের জন্য মূলত এই প্রজেক্টটি। এর বাইরে আমাদের যে সমস্ত ভাইয়েরা নিজেদের কোরবানি একাধিক কোরবানি করেন, একটা নিজে করলেন, আরেকটা তিনি গরিব দুঃখীদের জন্য বিভিন্ন অঞ্চলে কোরবানি করে তার গোশত বিতরণ করতে চান, তাদের পক্ষ থেকে আমরা কোরবানি অ্যারেঞ্জ করে থাকি। এর বাইরে শহরে যারা কোরবানি করছেন, কোরবানি করার পাশাপাশি তারা কোরবানির গোশত অভায় মানুষদেরকে যদি পৌঁছে দিতে চান, নিজের কোরবানি থেকে গোশত পৌঁছে দেওয়ার জন্য আমরা শহরে বিশেষ করে ঢাকায় কোরবানির গোশত কালেক্ট করার ব্যবস্থা রাখছি বিভিন্ন বুথের মাধ্যমে। সেখানে তারা অংশগ্রহণ করতে পারে এবং তাদের গোশতগুলো আমরা প্রত্যন্ত অঞ্চলে ফ্রোজেন গাড়ির মাধ্যমে পৌঁছে দিচ্ছি। এটিও একটা সুযোগ রয়েছে আমাদের প্রজেক্টে অংশগ্রহণ করার। মারুফ খান লিখেছেন, আমি মজা করে এক জ্যোতিষীর কাছে হাত দেখাই। জ্যোতিষের কথা আমার মনে তৎক্ষণাৎ কিছু প্রভাব ফেলে, এদিকে আমার ইমান চলে গেছে। আল্লাহ মাফ করুন, আপনি যদি জানেন যে তার কথায় বিশ্বাস করা ইমান পরিপন্থী, তাহলে সেক্ষেত্রে আপনার সেখানে যাওয়া এবং দুষ্টুমি করে হলেও মজা করে হলেও তার কাছে হাত দেখানো, এই কাজগুলো আপনার অন্যায় হয়েছে। এর জন্য আপনার আল্লাহর কাছে তওবা করতে হবে। এবং আপনি যদি তার কথায় বিশ্বাস করেন এবং তার কথার উপর আস্থা রাখেন, তাহলে সেক্ষেত্রে ইমান চলে যাওয়ার মতো কাজ হয়েছে। আল্লাহ মাফ করুক। আপনার তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন আপনাকে। আর যদি শুধুমাত্র জাস্ট তাৎক্ষণিক প্রভাবিত হয়েছেন, আপনি তার কথা পরিপূর্ণ বিশ্বাস করেননি, তাহলে হয়তো ইমান যায়নি, কিন্তু ইমান যাওয়ার উপক্রম হয়েছে এবং ইমানের জন্য ক্ষতিকর একটি পর্যায়ে আপনি চলে গেছেন। বিধায় এই জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হবে তওবা নাসুহার মাধ্যমে। জীবনে কখনো দুষ্টুমি এই ধরনের বিষয় নিয়ে করতে হয় না। মানুষের ইমান নিয়ে দুষ্টুমি বা ইমানের সাথে ইমান টানাটানি পড়তে পারে, এরকম বিষয় নিয়ে মানুষ আসলে দুষ্টুমি করতে পারে না, যদি সে ইমানের মর্ম বুঝে থাকে। আল্লাহর কাছে পরিপূর্ণভাবে ইস্তেগফার করা উচিত খাঁটি অন্তরে। এমডি বাবলু মোল্লা লিখেছেন, ইমাম সাহেব নির্দিষ্ট সময়ের চেয়ে একটু দেরিতে আসেন, এই সময় দেরি না করে কেউ কি নামাজের ইমামতি করতে পারবে নাকি অপেক্ষা করবে? ইমাম তিনি যদি মাঝে মধ্যে বা হঠাৎ এরকম করেন যে তার একটু দেরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইমামের জন্য অপেক্ষা করাটাই হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এশার সালাত আদায় করতে আসতে তার একটু বিলম্ব হয়েছে। এর মধ্যে সাহাবীদের অনেকে মসজিদে নববীতে শুয়ে পড়েছেন, অনেকে ঘুমিয়ে পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর সবাই আবার প্রস্তুত হয়ে সালাতে শামিল হয়েছেন। এই জন্য ইমাম সাহেবের যদি কখনো দেরি হয়, সাধারণত 1 মিনিট 2 মিনিট 4 মিনিট এর বেশি দেরি হয় না, যদি এরকম কালে ভদ্রে কখনো দেরি হয়, তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করাটাই হলো সুন্নাহ। আমরা যথাসম্ভব চেষ্টা করব ইমাম সাহেবের জন্য অপেক্ষা করার। আর যদি প্রায় এরকম করেন, তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবকে সতর্ক করা যেতে পারে, সাবধান করা যেতে পারে। ইমাম সাহেবকে বলা যেতে পারে যে এটি মুসল্লিদের কষ্টের কারণ হয়। সেটুকুই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আশা করি যথেষ্ট হবে তার সংশোধনের জন্য। তারপরে যদি নিয়মিত এরকম করতে থাকেন, তাহলে কর্তৃপক্ষ চাইলে সেই ইমাম যার টাইম জ্ঞান নাই বা তিনি এরকম নিয়মিত দেরি করেন, তাতে মানুষের অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে তার বিকল্প কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারেন। সালমান অপটিক্স এই আইডি থেকে আপনি লিখেছেন, ব্যবসায় বদনজর লাগলে করণীয় কি? ব্যবসায় বদনজর যদি লাগে, তাহলে সেক্ষেত্রে যেই ব্যক্তির বদনজর লেগেছে মনে হয় বা যাদের বদনজর লেগেছে মনে হয়, তাদের কাছ থেকে পানি পড়া নিয়ে বা তাদের অজু করা, হাত মুখ ধোয়া পানি নিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ছিটিয়ে দেওয়া বা ওখানে যদি সম্ভব হয় ফ্লোর ইত্যাদি ধুয়ে ফেলা, এরকম যদি করার সুযোগ থাকে তাহলে সেটা করবেন। এবং এর বাইরে এমনিতে বদনজর যেন না লাগে, সেজন্য মাশাআল্লাহ তাবারাকাল্লাহ জাতীয় জিনিস লিখে রাখা যেতে পারে। কেউ যেন এগুলো দেখার পর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ পড়ে। আর কেউ যদি আশ্চর্য হয় ব্যবসার উন্নতি দেখে, অগ্রগতি দেখে, ভালো কিছু দেখে, তাহলে তাকে দিয়ে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলানো যেতে পারে। এগুলো বললে সাধারণত আর বদনজর লাগে না।